আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। কিছুদিন আগে একটা ওয়াল হ্যাঙ্গিং অর্ডার করেছিলাম মিশো থেকে অনেক কটাই প্রোডাক্ট কিনেছি, কিন্তু আজ পর্যন্ত একটাও প্রোডাক্ট আমাকে ঠকায়নি। খুব ভালোই সাপ্লিমেন্ট দিয়েছে এরা, তাই এই আনবক্সিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো কিন্তু। যাই হোক, যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটাই এসেছে, তবে এখনও পর্যন্ত আমি ঠিকঠাক ফিটিংস করতে পারছি না। তোমাদের দাদা এলে তাকে দিয়ে করাবো। উনি জানে এর ডেলিভারি ডেট 11 তারিখে আছে, তবে আজকেই চলে আসবে উনি জানে না। শুধু উনি কি, আমিও জানতাম না। তাই সন্ধ্যায় যখন বাড়ি এলো, তাই ওনাকে এটা দেখাতে উনি বলল ঠিক আছে, করে দিচ্ছি। আসলে উনি ফল সিলিংয়ের কাজ করে, তাই জন্য ওনার এইসব মাপ যোগ করে কাজ করতে খুবই ভালো লাগে, আর আমিও সব জিনিসটাই পারফেক্ট দেখতে চাই। সন্ধ্যায় আমার পাপাও এসেছে আমার সাথে দেখা করতে। দুই শ্বশুর জামাই প্রথমেই তো একটা করে পান গালে নিয়ে নিয়েছে, এবার পান চিবোতে চিবোতে কাজ শুরু। আমি আগেই বলে দিয়েছিলাম যে ওয়াল হ্যাঙ্গিংটা এমনই সেপারেটেড, একটুও যেন না টেরা বেঁকা হয়। আমার একদম পারফেক্ট সলিড স্ট্রেটভাবে লাগানো চাই, তাই উনি অনেক মাপ যোগ করেই কাজটা বসাচ্ছে। ঘর সাজাতে কার না ভালো লাগে বলো তো? আপাতত আমার ঘরে সাজানোর মতন তেমন কিছু নেই, তাই এই প্রথম জিনিসটা দিয়েই শুরু করলাম। সামনেই জানুয়ারিতে আমাদের বিবাহবার্ষিকীর 12 বছর পূর্ণ হবে। তবে এই বাড়িতে যখন এসেছিলাম, মানে এই রুমে যখন এসেছিলাম, এই রুমে কিছুই ছিল না। আল্লাহর দোয়ায় আস্তে আস্তে সব একটা করে সফল হয়েছে। আশা করি আমার এই রিমিঝিমি ঘরটাকে সাজিয়ে তুলতে তোমরাও সাহায্য করবে। আমরা চাইলেই অল্পতেই সব কিছু মানিয়ে নিতে পারি, তবে কি বলো তো, গরিবের না শখের শেষ হয় না। সব প্রয়োজন একটার পর একটা লেগেই থাকে। মা মারা গেছে 4 বছর। এই যে আজ ওয়াল হ্যাঙ্গিংটা সেপারেট করছি, মা জানলে খুবই খুশি হতো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করা, মা জানলে খুবই খুশি হতো, আরও আমাকে ইন্সপায়ার করতো এসব নিয়ে। আমি অনেক কম মা মেয়ের সম্পর্ক দেখেছি আমাদের মতন। জানি না আমি ঠিক বলছি কি ভুল, তবে মা আর মেয়ের মতো আমাদের সম্পর্ক মোটেও ছিল না। একটা বন্ধুর মতো ছিল, সঠিক কাজে উপদেশ দিত, আর অন্যায় করলে অন্যায়ের পরিবর্তে সঠিক পথ দেখাতো। আমার স্বামীও তার শাশুড়ি মা মারা যাওয়ার পর অনেক দুঃখ পেয়েছেন। তাদের মধ্যে না শাশুড়ি জামাইয়ের মতো সম্পর্ক ছিলই না, একটা মিষ্টি ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। আমার পাপাও খুব একাকিত্ব ভোগ করে, তবে আমি তাকে একা থাকতে দিই না। হয় আমি তার কাছে যাই, নাই তাকে আমার কাছে ডেকে নিই, একসাথে জমিয়ে আড্ডা দিতে। এতে করে কী হয় বলো তো, উভয়ে সবার মনটা ভালো থাকে। যাই হোক, তোমরাও কি আমার সাথে আড্ডা দিতে চাও? তাহলে আগামী 5 দিনের মধ্যে আমার সাবস্ক্রাইবার পুরো করে দাও 50 জন, তবেই তো তোমাদের সাথে লাইভ এসে গল্প করতে পারবো। ভিডিওটা স্পিড মোশনে এনে আমি চেষ্টা করলাম ভিডিওটা ছোট করে দেওয়ার, কারণ বড় ভিডিওতে তোমরা বোর হয়ে যেতে পারো। তবে ক্যামেরার ওপারে মাত্র 15 মিনিট সময় লেগেছে সোজা আর সমানভাবে এটা বসাতে। শেষমেশ দেখো কেমন হয়েছে। ভালো লাগলে তোমরাও এটা পারচেস করতে পারো। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট আর শেয়ার নিশ্চয়ই করো। লাইকটা না হয় পরে হবে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।